আমি পড়াশোনা করেছি দারুন্নাজাতে। আমি ঢাকাতে মীর হাজারীবাগ ক্যাম্পাসে ভর্তি হতে আসছিলাম। পরে আমি ওইখানে একটু ঢুকবো, দেখি মীর হাজারীবাগে মারামারি চলতেছে। মানে যেদিন ভর্তি হতে আসছিলাম, পরে এলাকা থেকে বের হয়ে অন্যদিকে চলে গেছি। পরে শুনলাম যে আরেকটা মাদ্রাসা ভালো আছে, সেটা হলো দারুন্নাজাত, ওইখানে ভর্তি হয়েছিলাম। তো আমাদের পরীক্ষার হল ছিল হলো মীর হাজারীবাগ এই ক্যাম্পাসে। এবং মীর হাজারীবাগে হলো আইসা শুনছি এখানে বিপি আছে, টঙ্গিত বিপি আছে, কিন্তু আমরা দারুন্নাজাতে বিপিজিএস কিছু পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য। আপনারা তো একদম শুরু থেকেই যে কিভাবে নতুন লিডারশিপ সৃষ্টি করা যায় এই চর্চাটা করে থাকেন। পরবর্তীতে মীর হাজারীবাগের এখানে আমি কোচিংও করেছিলাম, অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, যারা বিশেষত 4-5টা ক্যাম্পাস, যেমন হলো জামিয়া কাসেমিয়া, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া, যারা হলো দ্বীনের মডার্ন যে এডুকেশন সমন্বয়ে বাংলাদেশে একটা খুব ভালো জায়গা নিয়ে যাচ্ছেন। আমরা পরে যখন ক্যাম্পাসে আসলাম, আমাদের মধ্যে আবার এই 5টা-6টা ক্যাম্পাসে যারা ছিল তাদের মধ্যে আবার একটা বন্ডিং হয়ে উঠতো। এবং দেখা গেছে যারা টপার ছিল ইউনিভার্সিটিতে, সবগুলো এই ক্যাম্পাসগুলো থেকেই থাকতো। আমাকে কালকে পিপি সাহেব বললেন এখানে আসার জন্য। আমি ওনার নির্দেশ ক্রমে এখানে চলে আসলাম, কারণ এখানে এসে মনে হচ্ছে যে আমি আবার সেই ক্যাম্পাসে আছি। তো এটা ভালো লাগলো যে আপনাদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আমি চেয়েছিলাম যে অন্য লাইনে যাব, একাডেমিয়াতে, কারণ সাইয়দ কুতুব, কারজাবি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের বইগুলো আমার অনেক বেশি পড়ার ছিল। নাসিরউদ্দিন আলবানী, ওনার বইগুলো আমি বেশি পড়তাম দারুন্নাজাতে থাকাকালীন। আমার একজন শিক্ষক ছিল, যদিও দারুন্নাজাতে ওই বইগুলো পড়া যেত না ওইভাবে। তো ওইখান থেকে দেখা গেছে যে একাডেমিয়াতে কাজ করব, ক্যাম্পাসে আসব, কিন্তু জীবনের গতিবেগে একাডেমিয়া থেকে অন্যদিকে ছিটকে পড়লাম। তো এখন হলো রাজপথের একাডেমিয়াতে আছি, যেখান থেকে প্রতিনিয়ত শিখছি। সেই শিক্ষার মধ্যে হলো কখনো রক্ত চড়ছে, যেগুলো আগে বইয়ের মধ্যে পড়তাম, এখন সরাসরি এগুলো এক্সপিরিয়েন্স করছি। আমাদের ক্যাম্পাসে এসে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তো আবার জি ইউনিট দিয়ে হলো বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসছি। ওই জায়গায় আমার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে মাদ্রাসা সেক্টরে কমার্স সেকশনটা চালু করা যায় কিনা। সায়েন্স আছে, আর্টস আছে, চালু হয়েছে, চালু হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। কারণ কমার্সে আমি যেটা গিয়ে দেখেছি, আমরা একদম 3 থেকে 4 জন স্টুডেন্ট ছিলাম। এটা খুবই ভালো দিক, যেহেতু কোরআনে আসছে যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। মাদ্রাসা সেক্টরে যারা আছেন অনেকেই ব্যবসা বাণিজ্যে নিয়োজিত আছেন, অথবা আমি যখন বাইরের কান্ট্রিগুলোতে যাই সেখানেও অনেকটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে অনেক জায়গা থেকে পিছিয়ে যেতে হয়। এটা সলভ হয়ে গিয়েছে। এটা যারা করেছেন আল্লাহ তাদেরকে জাযা দান করুন।